সমালোচনা করতে হবে, বারবার সমালোচনা করতে হবে, তোমার এটা হচ্ছে না, তোমার এটা, ও বলবে যে ভাই আমি তো কিছু ভালো করছি। হ্যাঁ করছেন, তো কিছু ভালো করার জন্য তো আপনি গেছেন, আপনি তো পুরোটা ভালো করার জন্য গেছেন, তো কিছু ভালো ক্রেডিট চাইেন না। আপনি তো আমাকে বলেন যে তুমি একটা সরকার গঠন করো, আমি করলাম, আমি সেটারও সমালোচনা করবো। আচ্ছা, কেন করবো সেটা আমি বলি। এই জিনিসটা হলো কি, তাহলে তো আপনি বাঁচবেন না। আপনি কি আপনার নিজের জীবন নিয়ে হ্যাপি সব সময়? আপনি জীবনে অনেক, আপনি রাতে বেলা শুয়ে ভাবেন না ওই কাজটা তো আমি ঠিক করতে পারলাম না। তার মানে আপনি, আপনারা যখন সমালোচক হবেন তখনই কেবল আপনি পারফেক্ট হওয়ার দিকে যাবেন, আপনি কখনোই পারফেক্ট হইতে পারবেন না। আত্মসমালোচনা, আত্মসমালোচনা তো থাকতে হবে। কাজে সমালোচনাটা এই জন্যই করি যাতে নাকি সরকার ঠিক দিকে যেতে পারে। এটা এখন স্তুতি কিন্তু কোনো ফল দিবে না, কিন্তু যদি এটা সমালোচনা ঠিকঠাক মতো হয়, যে যার যা প্রাপ্য তাকে তাই দেন। এটাই ইতিহাসের যার যতটুকু প্রাপ্য। আমাদের সমস্যা রয়েছে কি, যে তুমি কিছুই করো নাই, সব আমি করছি। আওয়ামী লীগ বলতো এই দেশে শেখ মুজিব ছাড়া কেউ কিচ্ছু করে নাই। শেখ মুজিব যখন আছে তখন তাজউদ্দিন নাই, সৈয়দ নজরুল ইসলাম নাই। আরে ভাই, খন্দকার মোস্তাকের আপনি এত খারাপ বলতেছেন, 75-এ খন্দকার মোস্তাক খারাপ, ভাই মুক্তিযুদ্ধের সময় তার একটা ভূমিকা ছিল যে ভাই, নিশ্চয়ই ছিল। তার যার যখন যে সে তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, তো যার যতটুকু সারা দুনিয়াতে যে আপনি দ্বিতীয় লিড, এটা তো উনি করছেন রে ভাই, তো উনাকে আপনি একদম বাতিল করে দেবেন। সোহরাওয়ার্দী বাতিল হয়ে গেছে, এখন শেরে বাংলা একে ফজলুল বাতিল হয়ে জিয়া গেছে। রহমান উনি নাকি আইএসআই এজেন্ট ছিল বলতেছে, মানে সেদিকে তো এটাও বলতেছিল। হ্যাঁ বলছে। তো এখন মানে আপনি বাতিল করে দেওয়ার যে প্রবণতাটা, এটা খারাপ। সব আপনি গ্র্যাব করতে পারবেন না, পৃথিবীর কেউ পারে নাই। ইতিহাসে যার যা ভূমিকা তাকে তার গুরুত্ব দিতে হবে। এবং এই যে দিচ্ছেন না, যে এই মোসাহেবরা যতদিন থাকবে ততদিন একটা গভর্নমেন্ট, আর যাই হোক ডেমোক্রেটিক গভর্নমেন্ট হতে পারবে না। কিন্তু মাসুদ, আপনি তো জানেন যে এই দেশে সরকার বদলানোর সঙ্গে সঙ্গে ইতিহাসটাও বদলে যায়। হ্যাঁ, তো সেখানে যার যা প্রাপ্য কে পাবে? এটাই তো আপনি এখন আমাদের সবাইকে বলতে হবে যে ইতিহাস পাল্টেন না। আপনি ইতিহাসের কি বই লেখলেন না লেখলেন কিচ্ছু যায় আসে না। আজকের থেকে 100 বছর পরে যখন ইতিহাসটা লেখা হবে, তখন ইতিহাসটা ইতিহাসের মতোই লেখা হবে। কারা লিখবে ইতিহাস? বাইরের থেকে, বাইরের লোক না, এই দেশের লোকই লিখবে। আচ্ছা, ইতিহাসটা হলো অনেকটা যে পুকুর খনন করার মতো। আপনি একটা পুকুর খনন করলেন, ওই পানি কিন্তু আপনি এখন খাইতে পারবেন না, ওই পানিটা থিতে নিচে পড়তে হবে। এর এক পর্যন্ত অনেক কিছু করতে পারবেন, কিন্তু পানি খাইতে, পানিটা খাওয়ার যোগ্য হতে হলে আপনাকে মিনিমাম কয়েক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিহাসটা এরকম, এই উল্টাপাল্টা চলবে, টার্মোয়েল চলবে, চলতে চলতে এক পর্যায়ে যে যখন সব থিতে যাবে, তখন মানুষ বুঝবে। যখন নাকি এই সময়ের লোকগুলি চলে যাবে, তখন আপনি বুঝবেন যে ইতিহাসটা আসলে কি, এবং ঠিকই সেটা বেরিয়ে আসবে। শুনেন, আমাদের ইতিহাসে একটা বড় কাজ হয়ে গেছে। কিরকম? সেটা হলো যে আমাদের যে মুক্তিযুদ্ধের দলিলপত্র আছে না, এটা কিন্তু একটা বড় ইতিহাসের আকর। ওটা তো আপনারা চেঞ্জ করতে পারবেন না। মানে হাসান হাফিজুর রহমান যেটা করে গেছে 19 খণ্ডের, তো ওইটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। ওইটার উপরে ভিত্তি করে ইতিহাস একদিন হয়ে যাবে। কিন্তু এখন কে কি বললো না বললো কিছু যায় আসে না। না, কিন্তু মানুষ যাবে কোথায়? মানুষ যাবে না। মানুষ এই যে এরকম, কেউ হতাশ হবে, কেউ গড্ডালিকে প্রবাহে গা ভাসাবে, কেউ গালাগালি করবে, আবার কেউ চেষ্টা করতে থাকবে যার যার অবস্থানে থেকে। এবং এখান থেকে আমি আশাবাদী লোক, এখান থেকে একসময় ভালো কিছু বেরিয়ে আসবে। সমালোচনা করতে হবে, বারবার সমালোচনা করতে হবে, তোমার এটা হচ্ছে না, তোমার এটা, ও বলবে যে ভাই আমি তো কিছু ভালো করছি। হ্যাঁ করছেন, তো কিছু ভালো করার জন্য তো আপনি গেছেন, আপনি তো পুরোটা ভালো করার জন্য গেছেন, তো কিছু ভালো ক্রেডিট চাইেন না, কতটুকু খারাপ করছেন ওইটা নিয়ে আপনাকে বলবো।